মাত্র 17,000 টাকার নিচে একটা ফোন কি আমাদের দৈনন্দিন জীবনের সব চাহিদা মেটাতে পারে? আজ আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজবো। Vivo Y19s একটা ফোন যা দাবি করে আপনার সব প্রয়োজন মেটাতে পারে, কিন্তু সত্যিই কি পারে? চলুন জেনে নেই। প্রথম যখন হাতে নিলাম তখন মনে হলো এই দামে অনেক প্রিমিয়াম ফিল দেয়। 8.1 মিলিমিটার পুরো এই ফোনটা যেন আপনার হাতের সাথে মিশে যাবে, কিন্তু দেখতে সুন্দর হলেই হবে? মেটালিক গ্রেড ডপ প্রোটেকশন, মানে দুর্ঘটনাবশত আপনার হাত থেকে ফোনটা পড়ে গেলেও কোনো চিন্তা নেই। আমরা টেস্ট করেছি, 3বার পড়ে গেছে, কোনো রকমের ক্ষতি হয় না ফোনে। এখন আসি এক রহস্যময় প্রশ্নে, এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে ভিভো কি আমাদের সাথে দাবাবাজি করেছে? 6.6 ইঞ্চির স্ক্রিনে 90 হার্জ রিফ্রেশ রেট, নেটফ্লিক্স চলমান, ইউটিউব দেখলাম, ইনস্টাগ্রাম স্ক্রল করলাম। আশ্চর্যজনকভাবে সাধারণ চোখে এফএসডি প্লাস আর এইচডি প্লাস এর তফাৎ ধরা মুশকিল, কিন্তু পিক্সেল কাউন্ট করলে সত্য ধরা পড়েই যায়। ইউনেস্কো টাইগার T612 চিপসেট নিয়ে একটা মজার গল্প আছে। কল অফ ডিউটি খেললাম, প্রথম 10 মিনিট চমৎকার, তারপর 45 মিনিট পরে ফোনের তাপমাত্রা 40 ডিগ্রি। গেমিং এক্সপিরিয়েন্স মাঝামাঝি সেটিংসে 35 থেকে 40 fps। প্রশ্ন হচ্ছে, ক্যাজুয়াল গেমার হলে এটা কি যথেষ্ট নয়? অবশ্যই এটা যথেষ্ট, তবে বেশি গেমিং করা যাবে না এটা। 50 মেগাপিক্সেল ক্যামেরা শুনতে বড় নম্বর, কিন্তু মেগাপিক্সেল শুধু সবকিছু নয়। দিনের আলোয় ছবিগুলো দেখুন, কালার, শার্পনেস, ডিটেল সব মিলিয়ে দাম অনুযায়ী বেশি পাচ্ছেন। কিন্তু রাতে আসে আসল পরীক্ষা। নাইট মোড অন করার আগে আর পরে তফাৎটা দেখুন, এআই যেন জাদু করে দিল। তবে নাইট মোডে ছবি তুলতে স্থির হাত লাগবে, নাড়াচাড়া করলে কিন্তু ছবি স্টেবল আসবে। 5500 mAh এর ব্যাটারি শুধু নম্বর নয়, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। সকাল 9টা থেকে ব্যবহার করা শুরু করছি, 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি এবং 2 ঘন্টা ইউটিউবিং স্ক্রল এবং 1 ঘন্টা গেম, তারপরে একটু ফটো ভিডিও করছি। এখন রাতের 11টা বাজে এবং এখনো 35% চার্জ বাকি আছে। কিন্তু এই খুশির মধ্যে একটা কিন্তু আছে, 15 ওয়াট চার্জার ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা নেবেন? বড় ব্যাটারি নাকি ফাস্ট চার্জিং? 16,999 টাকা দাম। এই দামে আপনি পাচ্ছেন প্রিমিয়াম লুক, মজবুত বিল্ড কোয়ালিটি, 2 দিনের ব্যাটারি, ভালো ক্যামেরা, অ্যান্ড্রয়েড 14, কিন্তু আপনি হারাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স। প্রশ্ন হচ্ছে, আপনার প্রায়োরিটি কি? আজ আপনার সামনে রাখলাম Vivo Y19s এর সকল সত্য, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বার আপনার উপর। ক্যাজুয়াল ইউজার হলে গ্রিন সিগন্যাল, এটা আপনার নেওয়া দরকার নাই। হার্ডকোর গেমার হলে অন্য কিছু বেছে নিতে পারেন। আর যদি আপনার বাজেট 17,000 টাকা হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনার জন্য। কমেন্ট সেকশনে জানান আপনি কি সিদ্ধান্ত নিলেন আর কেন নিলেন। পরবর্তী ভিডিওতে আসছে আরো মজার টেক রিভিউ। সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। আপনাদের শাইন টেকনোলজি থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।